সবাইকে। আমরা এখন আছি পুরীতে। তাড়াতাড়ি উঠে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা উঠে গেছি, আর্লি রাইজার। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ আওয়ার ব্লগ। তো আমরা এখন আছি পুরীতে, আর পুরীতে এখন মেরিন ড্রাইভের ওখানে আমরা বসে আছি। তো একটু সকাল সকাল উঠলাম। তো এখানে সত্যি কথা বলতে যে এখন যে ওয়েদারটা, মানে কি বলবো, মানে গরমও সেরকম নেই, একটু বেশ ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দেখো মেরিন ড্রাইভটা কি সুন্দর, মানে পুরো ব্যাপক একদম। একটু ক্লাউডি ওয়েদার আছে, এই যে ওপরে একটু আকাশে একটু ক্লাউড আছে অল্প, বেশি বৃষ্টিও হয়নি। কালকে ভেবেছিলাম বৃষ্টি হবে, হয়নি। তো সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা একটু বেরাবো, দেখি কোনার্ক টেম্পল, উদয়গিরি, এসব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, অনেক জায়গায় ঘুরবো। তো সকালবেলা ব্রেকফাস্ট করব, তারপরে একবারে চান টান করে বেরিয়ে যাব আমরা সবাই মিলে গাড়ি নিয়ে, জয় জগন্নাথের নাম নিয়ে একবারে ঘোরাঘুরি করে একবারে রাত্রেবেলা বিকালবেলা যখনই হোক ফিরবো। তো ঠিক আছে, ওকে গাইজ, সবাই থাকো আমাদের সাথে। ওই জন্য চড়বি কোথায়? ওই যে উঠ। এটা কি আসল উট? হ্যাঁ, এ কি পাগল নাকি তুই? আসল নাকি নকল উঠ হবে নাকি? চল, মানে উট এখানে কি? আরে উঠ নিয়ে এসছে এখানে, এখানে লোকে অনেকে উঠতে চায়। ওরা দিয়ে যাবি তো, উঠবি? ওরা থেকে নিয়ে এসছে। আরে কোথা থেকে নিয়ে এসছে? রাজস্থান থেকে নিয়ে এসছে, রাজস্থান থেকে নিয়ে এসছে। উঠবি কি? হাঁটি হাঁটি নিয়ে এসছে, গাড়ি ফাড়ি করে ট্রান্সপোর্টে করে এনেছে। একদিকে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে আছে ওখানটার মধ্যে, কেউ যদি লোকটা উঠে আর রোদ উঠে গেছে, দেখেছিস কি রোদ? কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। ও ব্যাপক ব্যাপক ব্যাপক। এই যে দেখুন, সবাইকে আমরা একটু দেখাই যে এই বিচে এসে এখানে আইসক্রিমের এইসব নোংরা। সবাইকে রিকোয়েস্ট আমাদের কাছে যে বিচে এসব খাওয়া দাওয়া করে এখানে এসব ফেলবেন না। এই দেখুন নোংরাগুলো পড়ে আছে বিচের মধ্যে, ভাল লাগছে দেখতে? কখনোই ভাল লাগে না এসব দেখতে। তো সবার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলের তরফ থেকে, আমরা ম্যাক্সিমাম অনেক বাঙালিরাই আমরা আসি। তো আমাদের উচিত নয় যেখানে বসে খাওয়া দাওয়া করে সব কিছু করে এখানে বিচটাকে নোংরা করা। এটা দেখতে খুবই মানে একটা দৃষ্টিকটু ব্যাপার, খারাপ লাগে দেখতে। তো যাই হোক, সবাই যাই করুন না কেন, সব প্রপার ডাস্টবিন আছে ওদিকে, ডাস্টবিনের মধ্যে ফেলবেন, খেয়ে দে। আর সমুদ্র, এত সুন্দর সমুদ্র, সত্যি কথা বলতে যে এই পুরীর সমুদ্র দেখার পরে মন পুরো ভরে যায় পুরো। কি ঢেউ, বাপরে বাপ! সকাল এখন 7:30 বাজে। এই অনেক লোক চানও করছে, কিন্তু খুব সাবধান, এখানে ইনসিডেন্ট সবসময় ঘটে। সাবধানে আপনারা এখানে যারাই আসবেন একটু চান করবেন সাবধানে। এই যে হোটেল বে স্যুটস, এখানেই আমরা আছি। তো এটা হচ্ছে হোটেলের অরিজিনালি পেছন দিক, মানে পেছন দিক মানে এই যে এইখান দিকে ঢুকলে আপনারা রেস্টুরেন্ট পাবেন। তো রেস্টুরেন্টের ভেতর দিয়েও যাওয়া যায়, সামনের দিকে রিসেপশনে যাওয়া যায়। আর এই প্যাসেজটা দিয়ে আপনার যেতে হবে, গেলে সোজা গিয়ে আপনার সামনে রিসেপশন পাবেন। আর পেছন দিকের এই যে রাস্তাটা আছে, এদিক দিয়ে বেরালেই আপনার সামনে সি বিচ। এই যে সি বিচ সামনে, আমরা এদিক দিয়ে বেরালাম। তো আমরা এখন যাব সামনে রিসেপশনের দিক থেকে। তো এই প্যাসেজটা দিয়ে আমরা এখন গিয়ে রিসেপশনে যাব। এটা দিয়েও গাড়িও আমরা
নিয়ে আসতে পারি, একটা গাড়ি চলে যাবে। বিশাল স্কিল লোকজন। হ্যাঁ, কালকে এসেছিলাম আমি গাড়ি চালিয়ে, বল এদিক দিয়ে। আমরা এখানে গাড়ি চালিয়ে আসছি, এখানে 3 জন সাইডে দাঁড়িয়ে মরছে সাইডে, আমরা চলে গেলাম। তা বাবার প্রো প্লেয়ার ওটা দাঁড়িয়ে। তো গাইজ এখানে এই কেউ তোমরা গাড়িতে ঢোকাতে চাও তাহলে একটুখানি স্কিল দিয়ে তারপর তাহলে হবে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, আর এটা হচ্ছে ব্যাকের যে রাস্তাটা আছে, এই যে এটা হচ্ছে ব্যাকের রাস্তাটা। তাই এই সামনের দিক দিয়ে ঢুকলে, এদিক দিয়ে ঢুকলে আমাদের রিসেপশন। এই চল, এটা কি আছে আন্ডারগ্রাউন্ড? ও এ জানো, ও নিচে এটা মনে হয় রেস্টুরেন্ট হবে হয়তো, রেস্টুরেন্টও হাই হবে। এটা হচ্ছে সামনে রিসেপশন, তাই তো? ওয়েলকাম টু বেসুটস। রিসেপশন সুন্দর। রিসেপশন, আমরা তো 4টে রুম নিয়েছি, বল 105 to 108 পাইনি। 1 উইক আগে আমরা বুক করেছিলাম বলে এই অবস্থা। তো কেমন লাগছে? আমার এখনো অব্দি যদি হোটেলটা বলে, যদি হোটেলটা বলে, খালি হোটেলটা, হোটেল ইজ 7 out of 10। দ্যাট জার্নি ফ্রম কলকাতা টু পুরী, মানে এমনি যদি বলে তাহলে ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, লং জার্নি 9 out of 10। বাট নাহলে শুনতে পারবি না। বাট আজ সব করে দেবো, এডিট করে ডোন্ট নো। সো হোয়াট এভার কমফর্টের পার্টটা হচ্ছে আই গেস 5 out of 10। কেন যে মানে একটু বেশি লোক ছিল তো গাদাগাদি করে বসতে হয়েছে। পুরী অ্যাজ আ ডেস্টিনেশন 8 out of 10, ভেরি গুড প্লেস। একটু বেশি ক্রাউড আছে, বাট ইয়া পিপল ক্যান ম্যানেজ দ্যাট। সো এখন দেখা যায়, এখন অনেক জায়গায় ঘুরতে যাবো, এখন আমার রেটিং ফাইনাল হয়নি, ইট মাইট চেঞ্জ। সো ইয়া আমি আরও আমার রেটিং ড্রপ করি। ছোট নো, ইটস নট ইনফিনিটি পুল। এমন হয় ইনফিনিটি পুল একটা ইলিউশন থাকে যেটা গিয়ে পড়ে যাচ্ছে, এটা তো ওই ইলিউশনটা আসছে না, কারণ জলটা পুরো ভর্তি। না না, ছবিতে দেখালে ইলিউশন আসে, ছবিতে দেখালে আছে, রিয়ালিটি তো দেখো দেখো, দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি সুন্দর। ছবিতে লোকের খারাপ না হতে পারে, জলটা পুরো ভর্তি করে দিতে, তারপরে এই জল তো ভর্তি। তাই জলটা বিশাল ঠান্ডা। আমি কালকে নেমেছিলাম এখানে, বিশাল ঠান্ডা এখানে জলটা। অ্যান্ড অলসো ক্লোরিন একটু বেশি, মানে অনেকটাই বেশি। কেউ দয়া করে এখানে সানস্ক্রিন মেখে ঢুকবেন, মানে মুখে সানস্ক্রিন মেখে একদমই ঢুকবেন। এখানে যে যদি মানে জলের ভিতরে ঢুকবো, এখানে একটু বসার জায়গা টায়গা আছে, তাহলে যা লেভেলের জ্বলবে মুখটা, মানে শেষে এখানে বসে খাওয়ারও জায়গা আছে। এই যে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি বেসুটসে। এই যে কি দিয়েছে, দিয়েছে তো, রয়েছে তো অনেক কিছু, আমি তো সব কিছু আনিনি। তোমার এখানে আমি এনেছি পোহা, এই পুরি, এই তার সাথে আলুর সবজি, পুরো ফ্রুট আছে, আর ওখানে আছে ইডলি টিডলি, আর অনেক কিছু রয়েছে, সব আনিনি। ধোসা আছে, ধোসা, এই ধোসাও আছে। ধোসা বল, ধোসা বল, ইডলি তো বলতে হবে। ও, তাহলে ধোসা বলে ধোসা খাওয়া যেত। আরেকবার এই আবার থেকে আরেকবার ওষুধটা খাবে। খাবো না, তুমি যা। মনে করিয়ে দিন তো, তাই জন্য বুঝছে না। হ্যাঁ, থাকতে তাহলে ইয়ে দাঁতের পাটি থাকতে দাঁতের দাম দেয় না। মর্ম বোঝে দাও। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। নেক্সট এপিসোডটা নালে শুরুই হবে না। হ্যাঁ, সব হবে। আমার মরণ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যে দাদা আজকে ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট থেকে 3টে ডিম খেয়েছে, সবাই সাবধান। এই যে রিজু সাবধান করে দিচ্ছে আমাদের আগের থেকে। আর পাতা হাফ মানে অর্ধেক থেকে চলে গেছে, চলে গেছে। অর্ধেক থেকে। যাক গিয়ে আমাদের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। আরেকজনের খুব পোহা ভালো লেগেছে, দুবার পোহা নিয়ে চলে এসছে। আরেকজনের ব্রেকফাস্ট ভালো লাগেনি, ব্রেড নেই। ব্যাস ঠিক আছে, চলো। ব্রেকফাস্ট ব্রেড ছাড়া, হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট ব্রেড ছাড়া। ব্রেড ছাড়া। ব্রেক ছাড়া ব্রেকফাস্ট আমি এই প্রথম দেখলাম জীবন থেকে কোনো হোটেলে। ব্রেকফাস্ট খাইয়েছে যে আজকে ওটা কবি হয়ে গেছে। আমার ভালো লেগেছে ব্রেকফাস্ট। ও এই জলের লেভেল কালকের থেকে বেড়ে গেছে, বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো আমি আসছি তাই জন্য। এই যে ইনফিনিটি পুলে এখন নট ইনফিনিটি, কতবার বলবো। ওই আর কি, আমাদের কাছে এটাই ইনফিনিটি ভাই। আমরা আজকে সেকেন্ড ডে পুরীতে। আমরা এখন ব্রেকফাস্ট করে সব তৈরি হয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি কোণার্ক টেম্পল। তো বিচ রোড ধরে আমরা যাবো এখন কোণার্ক টেম্পল। তো যাই, দেখা যাক কোণার্ক টেম্পল। তো সবারই দেখা তাও আবার নতুন করে দেখাচ্ছি, নতুন কিছু হয়েছে কিনা। আর বাইরে প্রচণ্ড গরম, রোদ, এখানে বৃষ্টির কোনো আভাস নেই। তো আমরা আসার সময় যা বৃষ্টি পেয়েছি আর যা হয়েছে, হচ্ছে আমরা কোণার্কের ভেতর ঢুকে আছি, মানে কোণার্ক টেম্পল রোড যেটাকে বলে, সেইটা সামনে দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা, দুধারে হ্যাঁ দেখুন আপনারা। এখন আমরা কোণার্ক টেম্পলে যাচ্ছি। সো গাইজ, এখন আমরা হচ্ছে কোথায় আছি? কোণার্কে আছি। এখানে দেখে নিন সবাই, আমরা চারজন এখানে দাঁড়িয়ে গেছি। ওখানে লিটারলি টুপি ফাইন্ডিংয়ে গেছে, ওখানে পাতালি একটা টুপি কিনেও নিয়েছে, টুপি পেয়ে গেছে। টুপিতে পরে পুরো মানে যে প্যারিস ভেরি ফ্রেঞ্চ লাগে। পাতালিদিকে একবার থাকাও। হ্যাঁ, আমি বাচ্চাদের মতো নিজের সামনে বাচ্চাদের একটা বাচ্চা, পাতালি জাস্ট গট গোল্ডা বাচ্চা। রিজুয়ালার একটা টুপি পছন্দ হলো না, কেন হলো না আমি নেওয়ার কথা। রিজুয়ালার উইদাউট টুপি বেস্ট। Let's continue. এই যে ফেমাস কোণার্ক সান টেম্পল। এখন আমরা এই যে এন্ট্রান্সে ঢুকছি। কি বলছে, নো ড্রোন জোন। আচ্ছা, এখানে ড্রোন নিয়ে আসা যাবে না, বলে দিলাম আগের থেকে।
আমরা কোণার্ক টেম্পল দেখে তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা কোথায় যাব ঠিক করছি। তারপরে আমাদের মনে পড়লো আমরা সেই আমাদের পুরনো জায়গা বোকা ক্যাফে, যেটা আগের দিন গেছিলাম, ওই বোকা ক্যাফেতেই এসছি আমাদের লাঞ্চ করার জন্য। তো সবাই অনেক কিছু অর্ডার করেছি, এখন খাই আমরা, আপনারা দেখুন। এই যে আমাদের চিকেন সিজলার চলে এসছে। আমরা এখন পিপলি থেকে ফিরছি খাওয়া দাওয়া করে। তো একবারে লাঞ্চ আর ডিনার একসাথেই মনে হয় হয়ে গেছে আজকে, এত দেরি হয়ে গেছে খেতে খেতে। তো বিশাল বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু কমেছে বৃষ্টিটা। এই রাস্তার মধ্যে এখানে না গরুর খুব প্রবলেম, চারিদিকে গরু ঘুরে বেড়ায়। তো যারাই ড্রাইভ করে আসবেন তারা একটু সাবধানে, গরু বাঁচিয়ে চলতে হবে, নাহলে কিন্তু বিশাল টাকা ফাইন গরু মারলে। তো যাই হোক, তো বিশাল রাস্তায় বৃষ্টি পড়ছে এখন, আমরা তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে। তো এখন আমরা হোটেলেই ফিরছি। হোটেলের নাম হচ্ছে বেতুরতে পৌঁছে তারপরে আবার এরা কোথায় খাজা গজা কোথায় স্বর্গদ্বার যাবে কিনতে, সেখানে আবার দেখাচ্ছি আপনাদের কী হয় না হয়। গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেসুর হোটেল থেকে, পুরী থেকে। তো আজকে আমরা যাব আবার কলকাতা ব্যাক করছি। তো বাই বাই গাইস, আবার রাস্তার মধ্যে যদি কিছু হয় সাইড সিন করি তাহলে সেটা দেখাচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট। ওকে, সবাইকে ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। জেঠু, এতগুলো জিনিস নিয়ে বসে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আরে বাবারে, একদম আমাদের অবস্থা ভেরি কুক। আমি খুব খুশি, সমুদ্র আমার নামা হয়ে গেছে, এইটা না হলে মনটা খারাপ ছিল। রিজু দাদা খুব খেটেছে আজকে, জলের অনেক অনেক ক্যালোরি বার্ন হয়ে গেছে। সামনে ঘর। আচ্ছা আচ্ছা। পিছনের লোকের অবস্থা, পেছনের লোকের অবস্থা এখন অ্যাডজাস্ট হয়ে সেট হয়ে গেছে, পেছনের লোকেরা নড়াচড়া করতে পারবে না। ওরা পার্মানেন্ট এখানে এখন পার্মানেন্ট এখানেই আমাদের অবস্থা। লেটস গো। এটাই বলছি, वो रास्ता ठीक है, गाड़ी जाता है उस रास्ते से। চল চল। এটা হচ্ছে খণ্ডগিরি। আমরা এখন এসে গেছি এই খণ্ডগিরিতে। এটা হচ্ছে খণ্ডগিরি কেভস। এই যে সবাই দাঁড়িয়ে আছে। 25 টাকা করে টিকিট, এখানে 25 টাকা করে টিকিট কাটতে হবে আপনাদের, আর ফরেন ন্যাশনালদের জন্য 250 রুপিস। তো চলো আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে না। আচ্ছা, একটু দেখে চলে এলাম। বয়স হয়ে গেছে বলে। এই এটা হচ্ছে ছোট হাতি গুম্ফা। হ্যাঁ তুলেছি। হ্যাঁ, এটা হচ্ছে বাজাঘর গুম্ফা। যা হ্যাঁ বলো। আমরা
এদিক গেল, কেউ নেই, ফটক চলে গেল। তো ওই এখন সোনার আমাদের চায়ের দোকানে দিয়ে দাও। রাস্তায় বিশাল বৃষ্টি পড়ছে চারিদিকে, দাও, দাও, দিই। বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি, প্রবলেম। হ্যালো, ঠিক আছে, দেখে দিয়ে দাও, ঠিক আছে। স্পিড লিমিট কম রাখতে হবে, 80 এখানে দেখাচ্ছে 80 কিলোমিটারের মধ্যে পার আওয়ারের মধ্যে রাখতে হবে। যাই হোক, আমাদের স্পিড কমই আছে। ভালো বৃষ্টি পড়ছে বাইরে, ভালো বৃষ্টি। আমরা বৃষ্টিটা ওই রাস্তায় গেছে পেয়েছি, সব জায়গায় পাইনি। জোরদার বৃষ্টি, জোরদার। ও বাইরে উড়িষ্যার রাস্তাঘাটও খুব। এখন প্রায় দুপুর 2টো বাজে। তো আমরা ওখানে রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল ভালো, তো ওই রেস্টুরেন্টে ঢুকেছি। আমরা সবাই ঢুকে আমরা লাঞ্চের অর্ডার দিয়েছি, যে যেরকম, মানে কেউ ফ্রাইড রাইস নিয়েছে, কেউ রুটি নিয়েছে, কেউ চিকেন নিয়েছে। তো আমরা এখন লাঞ্চ করছি, তারপরে আবার আমাদের গন্তব্যস্থলে আমরা যাব। আমরা এখন পাহাড় দেখছি। বিউটিফুল রাস্তা। অপূর্ব পাহাড়, ভালো লাগে। এটাই কি তোর দার্জিলিং মিনি কি বলে, কাশ্মীর, মিনি কাশ্মীর? এটাই এই পাহাড় খুব ভালোবাসি। পাহাড় আর নিয়ম মনে আছে রিজু, এই কথা সে বলতো না, ওই ঢেউতে তোর বাপ ডুবে পড়েছে। কি ভাষা বাইরে। চল একবার চল চলে যাই পাহাড়ের ওই কি মনে করছেন আপনি? আমি মনে করছি যে এরকম ট্রিপ যদি বছরে 2-3টে হয়, সবাই মিলে একসাথে যাওয়া যায়, তাহলে খুব ভালো হয়। আমি তো গাড়ি চালাতে ভালোবাসি, লং ড্রাইভে আমি আপনাদের নিয়ে যাব, আপনারা আনন্দ উপভোগ করতে করতে যাবেন, মজা করতে করতে যাবেন, তাতে সবারই আনন্দ লাগবে। আমরা কিন্তু পাহাড় সমুদ্র ঢেউ একসঙ্গে দেখবো। হ্যাঁ, কোথায় হবে সেই জায়গায়? পাহাড় থেকে যদি আপনি লাফ দেন, তাহলে একবার সমুদ্রে গিয়ে পড়বেন, রাস্তায় গিয়ে মানে ঢেউ। আমরা এরকম না, কে বলেছে? পাহাড় থেকে গেলে তো একবারে উপরে উঠে যাবি, তখন সমুদ্র ঢেউ সব দেখতে পারবেন। হবে না? ও আচ্ছা আচ্ছা। গাইস, আমার মনস্টার অ্যাডিকশন লেগে গেছে। এখন আমি খালি রোজ একটা করে মনস্টার খাবো। আমি মনস্টার খেয়ে পুরো মনস্টার হয়ে যাবো। এটা আমি হোয়াইটটা খাচ্ছি গাইস। সবাই হোয়াইটটা সাজেস্ট করছিল আমার, এই জন্য হোয়াইটটা খাচ্ছি। আগের দিন গ্রিনটা খেয়েছিলাম, ওটাকে ভুল হয়ে গেছে। এটা বাজে অবস্থা। পাতি তুমি কি খেলে? আমি খেলাম কিটক্যাট। আচ্ছা, পাতি দিয়ে কিটক্যাট খেয়েছে রিজু দাদা। রিজা, তুমি কি খাচ্ছ? আচ্ছা, রিজু দাদা মনস্টার নিয়েছে আমার মতন। হ্যালো জেঠু ভালো আছে তো? আরে জেঠু একটুখানি বেশি চল জেঠুর লোকেরা কারটা ভালো করে দেখো, কারটা দেখছি এখান থেকে আমরা চা খেয়েছি, খুব ভালো চাটা। এখান থেকে আমরা চা খেয়েছি, এখান থেকে খুব ভালো চা ছিল এখানে গাইস। बहुत अच्छा चाय यूट्यूब चैनल है, ज़्यादा सब्सक्राइबर्स नहीं है तो ঠিক আছে, একটু কাটিয়ে যায়। अच्छा তারপরে তুই যে কোনো কাটা ধরতে পারি, এটা স্কিলও ধরতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর ধার আমরা অন্ধকারে যাচ্ছি এখন। আমরা জলেশ্বরের কাছাকাছি চলে এসেছি। তো হালকা হালকা অল্প বৃষ্টি পড়ছে, সবাই পেছনে খেলছে। অ্যাসোসিয়েশন গেম না কি গেমের নাম জানি না আমি। এই আরেকটা টোল গেট এসছে সামনে, তো এখনো দেখাচ্ছে টোল গেট আসছে। 4 ঘন্টা 25 মিনিট আমাদের। যাই হোক,
আমাদের সময়টা যে কীভাবে বেরিয়ে গেল আর কিছু বলার নেই। আনন্দ করে সবাই মিলে বেশ 2 দিন একদম। আর এই রোড ট্রিপের একটা আলাদাই মজা আছে, কি বলবো, হয় না সত্যি। আসছে বছর আবার হবে আশা করি, দেখা যাক। সবজির সাথে রিজুর কি সম্পর্ক? আমরা আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমাদের এবারের পুরীর ট্রিপ এখানেই শেষ হলো। তো খুব ভালো কাটালাম আমরা এই 2 দিন সবাই মিলে আনন্দ করে। তো এখন সবাই এক্সস্টেড, সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন প্রায় রাত 1:30 মতন বাজে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে সবার সাথে। জয় জগন্নাথ।